হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন আর সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আলু পরোটা অনেকে অনেক রকম করে খেয়েছেন, আজকে আমি একটু নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ঝটপট তৈরি করে নিতে পারেন এই আলু পরোটাটা, খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রথমে আমি 3টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আমি ছোট সাইজে 3টা আলু নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আটা। আপনার চাইলে আটার বদলে ময়দাটাও দিতে পারেন। আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি আটা। আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা বা ময়দা নিতে পারেন। এরপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে আলুটা যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। এখন একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন আমি আরও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই দিব। এখানে এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে যেন কোনোভাবে দলা দলা না থাকে, এটা দেখতে হবে। একবারে স্মুথ লাগবে এই ব্যাটারটা। এভাবে করে ফেটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা মরিচ। আমি 3টা এখানে নিয়েছি, একটু পাতলা পাতলা করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই পরোটার ব্যাটারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম রাখতে হবে। এর থেকে পাতলা করতে যাবেন না, ঠিক এরকম পর্যায়ে রেখে দিচ্ছি। এইদিকে পরোটাগুলো তৈরি করার জন্য আমি চুলাতে প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি প্রয়োজন হবে না, অল্প তেলে এই পরোটাগুলো তৈরি করা নেওয়া যাবে। এটা দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি। এরপর আমি এখন পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে দিয়ে একটু ছড়িয়ে দিলে এটা দেখা যাচ্ছে সুন্দর একটা শেপে চলে আসবে। বিশ্বাস করেন, এই পরোটাগুলো যদি এইভাবে তৈরি করা হয় তাহলে কোনো কিছু প্রয়োজন হবে না, শুধু শুধুই খেতে এটা কিন্তু অসাধারণ লাগে। আমার পরোটা একটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি বাকি পরোটাগুলো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে খেতে, এতটাই মজার, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটা সুস্বাদু এই পরোটাগুলো হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।